ইতিহাসের পথ ধরে এক অভূতপূর্ব যাত্রান স্বাগতম। এখানে আমরা উন্মোচন করি বিস্মৃত সাম্রাজ্যের গৌরব, বিপ্লবের উত্তাল সমর্থ আর বৈচিত্র্যময়ী সংস্কৃতির রঙিন কাহিনী। আপনি কি সময়ের পর্দা সরিয়ে হারিয়ে যাওয়া গল্প শুনতে চান? তাহলে এই চ্যানেলেই থাকুন, সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল চাপুন, যেন ইতিহাসের প্রতিটি গল্প আপনার কাছে পৌঁছে যায়। চলুন একসাথে ফিরি অতীতের পথে। শুরু করি আজকের গল্প। লৌকিক দেবদেবীর বাংলার গ্রামীণ সমাজ ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। এদের ধারণা শুধু ধর্মীয় বিশ্বাসের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি বাংলার মানুষের জীবনযাপন, প্রকৃতি এবং সামাজিক সমস্যার সাথে গভীরভাবে জড়িত। লৌকিক দেবদেবীর ধারণা মূলত লোকাচার, লোকবিশ্বাস এবং লোককাহিনীর মাধ্যমে বিকশিত হয়েছে। এদের কোনো নির্দিষ্ট মন্দির বা পূজার্চনার নিয়ম নেই, বরং এদের উপাসনা হয়ে স্থানীয় রীতি ও আচার অনুষ্ঠানা করা হলো। লৌকিক দেবদেবীর উৎপত্তি বাংলার গ্রামীণ সমাজের প্রাচীন বিশ্বাস ও সংস্কৃতি থেকে। এরা মূলত প্রকৃতি, রোগ এবং সামাজিক সমস্যার সাথে সম্পর্কিত। বাংলার মানুষ তাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যা, যেমন রোগ ব্যাধি, প্রাকৃতিক দুর্যোগ বা শত্রুর হাত থেকে রক্ষা পেতে এই দেবদেবীদের পূজা করে। এদের উৎপত্তি লোককাহিনী ও মৌখিক অতিহত হয়েছে। উদাহরণ: ওলা বিবি, গুটিবসন্ত বা ওলা ওঠা রোগের দেবী; শীতলা, জ্বর ও রোগের দেবী, নিম্নবর্ণের মানুষের দেবতা; বনবিবি, সুন্দরবনের বনজীবী মানুষের দেবী। লৌকিক দেবদেবীর কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যা তাদের প্রধান ধারার দেবদেবী থেকে আলাদা করে। প্রকৃতির সাথে সম্পর্ক: লৌকিক দেবদেবীরা প্রায়শই প্রকৃতির বিভিন্ন শক্তির সাথে সম্পর্কিত। যেমন বনবিবি মানুষের দেবী, মনসা সাপের দেবী, রোগ ও সমস্যার সমাধানকারী হিসেবে পূজিত হন। যেমন শীতলা জ্বরের দেবী, ওলা বিবি গুটিবসন্তের দেবী। স্থানীয় রীতি ও আচার: এদের পুজোয় কোনো নির্দিষ্ট নিয়ম বা ব্রাহ্মণ পুরোহিতের প্রয়োজন হয় না। স্থানীয় লোকেরাই পূজা পরিচালনা করেন। এদের গল্প, কাহিনী, লোককাহিনী ও মৌখিক অতিহ্যের মাধ্যমে প্রচলিত। লৌকিক দেবদেবীর পূজা ও আচার অনুষ্ঠান খুবই সহজ ও সরল। এদের পূজায় কোনো জটিল নিয়ম বা ব্যয়বহুল উপকরণের প্রয়োজন হয় না। সাধারণত স্থানীয় লোকেরাই পূজা পরিচালনা করেন এবং পূজায় বিশেষ ধরনের ভোগ দেওয়া হয়, যেমন ঠান্ডা, ভাত, দই, শশা ও নিয়া বা মিষ্টান্ন। পূজায় লোকনৃত্য ও লোকগানও পরিবেশন করা হয়, যেমন ধর্ম ঠাকুরের পূজায় গম্ভীরা নাচ। কিছু প্রতীকী ব্যবহার করা হয়, যেমন শীতলা মায়ের ঝাঁটা, মনসা দেবীর সাপের প্রতীক। লৌকিক দেবদেবী বাংলার গ্রামীণ সমাজে শুধু ধর্মীয় নয়, বরং সামাজিক ও সাংস্কৃতিক গুরুত্ব বহন করে। এদের পূজা সমাজের বিভিন্ন স্তরের মানুষকে একত্রিত করে এবং সামাজিক সম্প্রীতিকে সমৃদ্ধ করে। সামাজিক গুরুত্বের দিক: বাংলার লোক সংস্কৃতিকে সমৃদ্ধ করে। লৌকিক দেবদেবীর পূজায় সব বর্ণ ও শ্রেণীর মানুষ অংশগ্রহণ করে। এদের গল্প ও কাহিনী লোক সংস্কৃতিকে জীবন্ত রাখে। যেমন বনবিবির পূজা সুন্দরবনের বনজীবীদের মধ্যে প্রকৃতি সংরক্ষণের বার্তা দেয়। লৌকিক দেবদেবীর গল্প ও লোককাহিনী বাংলার লোক সাহিত্যের এক গুরুত্বপূর্ণ অংশ। এই গল্পগুলো মৌখিক অতিহ্যের মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে প্রবাহিত হয়েছে। এগুলোর মাধ্যমে বাংলার মানুষের জীবনযাপন প্রজন্মান্তরে প্রবাহিত হয়েছে। আচ্ছা, ধর্ম ঠাকুরের কাহিনী। বনবিবির গল্প কাহিনী। আধুনিক যুগে লৌকিক দেবদেবীর পূজা ও বিশ্বাস কিছুটা হ্রাস পেয়েছে। শহরে জীবনযাপন ও আধুনিক চিকিৎসা ব্যবস্থার কারণে অনেক লৌকিক দেবদেবীর গুরুত্ব কমে গেছে। তবে গ্রামীণ সমাজে এখনো এদের পূজা ও বিশ্বাস অক্ষুণ্ণ রয়েছে। বর্তমান চ্যালেঞ্জ: শহরে জীবনে লৌকিক দেবদেবীর পূজা কমে যাচ্ছে। অনেক লৌকিক গল্প ও কাহিনী হারিয়ে যাচ্ছে। লৌকিক প্রকৃতি এবং সামাজিক সমস্যার সাথে গভীরভাবে জড়িত। এই ধারণা বাংলার লোক সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে এবং বাংলার মানুষের হৃদয় গভীরভাবে মিশে আছে।